বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বিকেলের একটা স্ন্যাক্স হিসেবে নিমকি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো নিমকি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব। আটাটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে মুঠ করলে যখন দেখবেন যে এরকম সুন্দর একটা দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে, তখনই বুঝবেন যে আটাটা আমাদের সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি একটু একটু করে পানি দিব আর একটা খামির তৈরি করে নেব। তো পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক নরম হয়ে যাবে আটাটা। একটু একটু করে পানি দিয়ে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এই টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। তো বোলটাকে আমি এখন সাইড করে রাখবো। তো বোর্ডের উপরে আমি কিছু আটা ছিটিয়ে দিলাম। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব। তো বন্ধুরা, এখানে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা আমি পাতলা করে বানানোর চেষ্টা করেছি। তো রুটিটাকে আমি এরকম পাতলা করেছি। আপনারা যদি এর থেকেও পাতলা করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়ে থাকে। এখানে আমি একটা তেলের বোতলের মুখা নিয়েছি। তো এই মুখাটা দিয়ে আমি কেটে নিব এরকম ছোট ছোট করে। আপনাদের কাছে যদি অন্য কোনো কাটার থেকে থাকে তাহলে সেগুলো দিয়েও কিন্তু কাটতে পারবেন। তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, একইভাবেই কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি সবগুলোকে এরকম আলাদা করে নিয়েছি আর এগুলো করা কিন্তু অনেক সহজ। তো এখানে আমি একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে আমি কীভাবে নিমকিটা বানাবো। তো এখান থেকে আমি ছোট্ট একটা রুটি নিয়ে নিলাম আর এখানে আমি একটা আঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ আটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে এটা একটা আঠার মতো বানিয়ে নিয়েছি। তো এটা আমি সাইডে রেখে দিলাম। তো এখানে আমি ছোট্ট একটা রুটি রেখে দিলাম। এর উপরে আমি এখানে সামান্য মাঝখানে আটাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তার উপরে আমি আরও একটা ছোট্ট এরকম রুটি বসিয়ে দেব। তার মাঝখানে আমি আরও একটু আঠা লাগিয়ে দিব। তার উপরে আমি আরও একটা রুটি বসিয়ে দিলাম। আবার মাঝখানে আমি আঠা লাগিয়ে দিলাম। এভাবে আমি 5টা লাগিয়ে দেব। আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। তো আমি এখানে লাগিয়ে দিলাম। 5টা আমি রুটি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা শাসলিকের কাঠি নিয়ে নিলাম। তো শাসলিকের কাঠিটা দিয়ে আমি এখানে মাঝ বরাবর এরকম চাপ দিব। চাপ দিলেই কিন্তু আমাদের একটা ফুল তৈরি হয়ে যাবে। এটা যখন আমরা ভাজবো তখন কিন্তু আমাদের ফুলের মতো তৈরি হবে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। একইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো এবার আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। তো আমি এখন ছেড়ে দিব পিস। তো বন্ধুরা, সবগুলো নিমকি কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর তেলটা কিন্তু একেবারে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের নিমকিগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমাদের নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার নিমকির মধ্যে কিন্তু একটা কালার আসা শুরু হয়েছে। তো আমাদের কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এভাবে বারবার করে উল্টে পাল্টে কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার কিন্তু নিমকির মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন নিমকিগুলো তুলে নিব। তো এইভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নেব।
এগুলো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আপনারা আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছেন। এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, এগুলো কিন্তু অনেক মজাদার হয়ে থাকে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নাস্তাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।